আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার যে আমরা 4 করতেছিলাম, এই চ্যাপ্টার 4-এ আমরা যে থিওরিগুলো শিখতেছিলাম, যে টেস্টগুলোর মাধ্যমে আমরা অভিস্মৃতি নির্ণয় করব, অভিসারী না অপসারী, এই ব্যাপারটা। তো এই চ্যাপ্টার সম্পর্কে একটা কথা বলি, যে তোমরা যখন এক্সাম্পলগুলো সলভ করবা, এখানে দেখো যে এক্সাম্পল যদি 1 দেখো, যদি 3 দেখো, আমরা সাধারণত সালেরগুলো সলভ করার চেষ্টা করব। 4 যদি দেখো, এখানে প্রত্যেকটা এক্সাম্পলগুলো বিভিন্ন টেস্টের মাধ্যমে করা হয়। যেমন আমরা যদি এক্সাম্পল 4 দেখি, এক্সাম্পল 4-এর প্রতিটা ম্যাথ আমাদের কোষীর যে মূল পরীক্ষণ, সেই পরীক্ষণের মাধ্যমে সলভ করে দেওয়া আছে। এরপর এক্সাম্পল 5, 6 দেখলে তোমরা এভাবে বুঝতে পারবা। তো এই চ্যাপ্টারের মূল মন্ত্রটা হচ্ছে আমাদের এক্সাম্পলগুলো সলভ করে লাভ নাই, আমাদের যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো সম্পর্কে ভালো ধারণা নেওয়া এবং সেই টেস্টগুলো কীভাবে প্রয়োগ হচ্ছে সেগুলো শেখা। নেক্সট তুমি এক্সাম্পলগুলো যে টেস্টের উপরে দেওয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করে খুব ভালোভাবে সলভ করতে পারবা। সো আমরা এই যে পরীক্ষাগুলোর উপরে একটু ভালোভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা যে পরীক্ষাগুলো দেখেছি, যে পিসি ধারা এবং কী জিনিস, এরপর কম্পারিজন টেস্ট আমরা দেখেছি। এরপরে আমরা লিবনিজের পরীক্ষা, কোষীর মূল পরীক্ষা, এগুলো আমরা শিখে ফেলেছি, তাই না? এরপর অ্যালেমবার্টের অনুপাত পরীক্ষণ, এছাড়াও আরও যে ব্যাপারটা রয়েছে, যে ব্যাপারগুলো রয়েছে, এখানে আরও কিছু আমাদের টেস্ট রয়েছে, সেগুলো শেখার চেষ্টা করবো আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমি তোমাদের যে টেস্টগুলো, সেগুলো একটা সিরিয়াল করে দিই, যে কোন কোন টেস্টগুলো আমরা ইতিমধ্যে শেখা জরুরি বা শিখে ফেলেছি। দেখো, তো এখানে আমাদের প্রথমত অ্যালেমবার্টের যে রেডিও টেস্টটা রয়েছে, তোমরা বই দেখে দেখার চেষ্টা করবা। অ্যালেমবার্টের যে রেডিও টেস্ট রয়েছে সেটা আমরা শিখে ফেলেছি, কম্পারিজন টেস্ট। এরপরে যদি আমরা দেখি লিবনিজের টেস্ট এবং কোসি রুট টেস্ট, এগুলো আমরা শিখে ফেলেছি। কোসি ইন্টিগ্রাল টেস্টটাও হয়তো আমরা শিখে ফেলেছি। তো এখন আমাদের যে ব্যাপারগুলো বাকি রয়েছে, এগুলো শেখার আগে আমরা অ্যালেমবার্টের যে রেডিও টেস্টটা দেখেছিলাম, সেটা যদি ব্যর্থ হয় তখন আমাদের কী করতে হয়? কম্প্যারিজন টেস্ট, তাই না? কিন্তু প্রত্যেকটাতে যে আমরা কম্প্যারিজন টেস্ট করেই এর সমাধান করতে পারবো এমন না। এই অ্যালেমবার্ট রেডিও টেস্টটা যদি ব্যর্থ হয়, আমরা অনেক ওয়ে শিখবো, সমস্যা নাই, যে বিভিন্ন এক্সাম্পল বিভিন্নভাবে এই অ্যালেমবার্ট ছাড়াও আমরা করতে পারবো। কিন্তু অ্যালেমবার্ট রেডিওর মাধ্যমে যখন আমরা করব, তখন যদি ব্যর্থ হয়, তখন এই যে নিচের আমাদের যে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যে কম্প্যারিজন টেস্ট, হায়ার রেডিও টেস্ট, লগারিদম টেস্ট, ডি মর্গান টেস্ট, সেকেন্ড লগারিদম টেস্ট, এই টেস্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? এটা ব্যর্থ যদি হয়, এটা ব্যর্থ হবে না, এটা ব্যর্থ হলে এটা, মানে আমাদের এই অ্যালেমবার্ট রেডিও টেস্টটা ব্যর্থ হওয়া মানে আমাদের পথ খুলে গেল এই বাকি যে এখানে 5টা টেস্ট দিতে পারছে, এই 5টা টেস্ট করা। ওকে, তো এই 5টার মধ্যে এটা শিখছি, বাকি যেটা শিখবো এরপরে বলি। তো তোমাদের সব থেকে সহজ সিস্টেমটা বা কঠিন একটু, মানে জটিল, বাট এই টেস্টটাতে কখনোই তুমি ব্যর্থ হবা না, যে এলের মানটা 1 আসার সুযোগ নাই। সেটা হচ্ছে গস টেস্ট, যেটা আমরা শিখবো। ঠিক আছে? এই টেস্টের মাধ্যমে তুমি জাস্ট এই টেস্টটা যদি কোনো একটাতে অ্যাপ্লাই করে দাও, তখন তুমি নিশ্চিত বুঝতে পারবা যে এটাতে তোমার অভিসারী হবে না অপসারী হবে, বা অভিস্মৃতিটা কি। তার আগে আরেকটা কথা বলি, যে আমরা কেন এগুলো শিখতেছি তাহলে। কেননা এগুলো অনেক ইজি। তুমি যখন ম্যাথগুলো এক্সাম্পলগুলো বারবার প্র্যাকটিস করবা, এক্সাম্পল ওয়াইজ, মানে প্রবলেম ওয়াইজ এক্সাম্পলগুলো, তখন কিন্তু এইগুলো তোমার বেশি কাজে দেবে। ওকে, তাহলে আমরা প্রথম আজকের যে টেস্টটা শিখবো সেটা হচ্ছে র্যাবিস হায়ার রেডিও টেস্ট। ওকে, তো আমি যদি একটা বই থেকে দেখানোর চেষ্টা করি, এই যে র্যাবিস হায়ার রেডিও টেস্ট। ওকে, তো র্যাবিস হায়ার রেডিও টেস্টটা কী মূলত আমরা বই থেকে দেখার চেষ্টা করি। আমরা অ্যালেমবার্টে UN/UN+1 এর মান নির্ণয় করা শিখেছি। তো সেই মানটা থাকবে, সেই মান থেকে 1 বিয়োগ করব, করার পরে আমাদের n যোগ গুণ করতে হবে, করে আমরা লিমিটের মান বসাবো। লিমিটের মানটা হচ্ছে কি, n এর মানটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? বসানোর পরে আমাদের একটা এলের মান আসবে, মানে লিমিটের মান আসবে। সেই মানটা যদি 1 থেকে বড় হয়, তখন আমরা এই ধারাটি, যে ধারার জন্য আমরা, এটা কিন্তু পুরোটা একটা লিমিটের মান বেরোবে। ঠিক আছে? যেই ধারার জন্য আমরা এই লিমিটের মানটা পাচ্ছি, সেই মানটা যদি 1 থেকে বড় হয়, সেই ধারাটিকে আমরা অভিসারী ঘোষণা করব। সেই লিমিটের মানটা যদি 1 থেকে ছোট হয়, ধারাটি অপসারী, এবং সেই লিমিটের মান ইকুয়াল যদি 1 আসে, তাহলে আমাদের পরীক্ষাটি ব্যর্থ হবে। তো দেখা যাচ্ছে যে আমরা এই টেস্টটা অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি ব্যর্থ হচ্ছে, তখন আমাদের কী করতে হবে? তখন তো আমাদের অন্য আরেকটা টেস্ট অ্যাপ্লাই করতে হবে, তাই না? দেখো, যখন এই টেস্টটা আমরা কখন অ্যাপ্লাই করবো আসলে, যখন অ্যালেমবার্ট রেডিও টেস্টটা আমরা অ্যাপ্লাই করে দেখতেছি ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন আমাদের একটা টেস্ট এই টেস্টটা অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে র্যাবিস হায়ার রেডিও টেস্ট। তো এখানে আবার একটা ব্যাপার রয়েছে, কোনো
কোনো আমাদের মানে ফাংশনে বা যেটার আমরা যে ধারাটার আমরা অবস্থিতি নির্ণয় করবো সেখানে যদি ইউ বা এন বাই ইউএন প্লাস এর ওয়ানের মান বের করবো যখন ডিএল ইনভার্ট নির্ণয় করতে গিয়ে মান যদি ই যুক্ত থাকে, আমাদের এই লগারিদম ভিত্তিক লগ ভিত্তিক যদি ই যুক্ত থাকে, তখন কিন্তু আবার আমরা এই রেভিস টেস্টটা প্রয়োগ করতে পারবো না। তো এই ব্যাপারগুলো তোমাদের একটু ক্রিটিক্যাল লাগতে পারে এখন, তবে আমরা যখন চ্যাপ্টার শেষ করবো ধীরে ধীরে যখন কিছু কিছু এক্সাম্পল ওয়াইজ প্রবলেম ওয়াইজ এক্সাম্পলগুলো সলভ করবো তখন আর সমস্যা থাকবে না। তো আই হোপ তোমাদের এই রেভিস টেস্ট বা যে রেভিস হায়ার রেটিও টেস্ট বা রেভিস উচ্চতর অনুপাত পরীক্ষণ ব্যাপারটা কি, এর আকারটা লিমিটের মানটা আমরা কীভাবে নির্ণয় করব একটা ধারা থেকে, এবং সেই সাথে সাথে কখন অভিসারী অপসারী এবং কখন ব্যর্থ হয় সে ব্যাপারে জানতে পারলাম। আচ্ছা, আর কখন প্রয়োগ করতে পারবো না সেটাও জেনে ফেলেছি। এখন আমরা আসি আমাদের আরেকটা টেস্ট, লগারিদম টেস্ট। এই লগারিদম টেস্টের কাজটা কি মূলত, যখন তোমার দেখতে পাচ্ছ যে ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ানের মানটা তুমি ই চলে আসছে, যে আমাদের যে এই যে ডিএল ইনভার্ট টেস্ট তুমি প্রয়োগ করেছো, করার পরে দেখতে পাচ্ছ যে এটা তুমি প্রুভ করতে পারতেছো না, ব্যর্থ হয়ে গেছে, তখন এবং এখানে লগ ভিত্তিক ই যুক্ত রয়েছে, তখনই তুমি এই লগারিদম টেস্টটা করতে পারবা। এবং লগারিদম টেস্টটার ব্যাপার কি দেখো, লগারিদম টেস্টটা হচ্ছে ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ান তো অবশ্যই থাকবে, এবং লন থাকবে একটা, এবং সাথে এন গুণ থাকবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, এনের মানটা ইনফিনিটিভ পর্যন্ত। এই ক্যালকুলেশনটা করলেই আমাদের এই ধারার আমাদের যে এল এর মান, সেই এল এর মানটা চলে আসবে। এবং এল এর মানটা যদি 1 থেকে বড় হয় তখন ধারাটি অপসারী হবে, 1 থেকে ছোট হলে ধারাটি অপসারী হবে, এবং 1 ইকুয়াল হলে পরীক্ষাটি ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমরা লগারিদম পরীক্ষার সম্পর্কে জানলাম যে লগারিদম পরীক্ষাটা কখন আমরা অ্যাপ্লাই করব। ডিএল ইনভার্ট টেস্ট যদি ব্যর্থ হয় এবং এর সাথে যদি লগ ভিত্তিক যদি যুক্ত থাকে, কেবলমাত্র তখনই আমরা এখানে কি করতে পারবো, আমরা এই লগারিদম টেস্টটা অ্যাপ্লাই করতে পারবো। এরপর আমাদের আরেকটা টেস্ট রয়েছে যে ডি মর্গান টেস্ট। তো এরকম ব্যাপার যে আমাদের কোনো টেস্টগুলো তো হচ্ছে না সিরিয়াল ডিএল ইনভার্ট ব্যর্থ হওয়ার পরে, তো আমাদের তো একটার পর তো একটা টেস্ট করতে হবে, তাই না? যে দেখা যাচ্ছে যে রেভিস হায়ার রেটিও টেস্ট করলাম, ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, এই ডি মর্গান এর যে টেস্টটা রয়েছে বা ডি মর্গানের যে টেস্ট রয়েছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তো ডি মর্গান টেস্টটা কীরকম দেখো, আমরা যদি রেভিও টেস্টের দিকে তাকাই, রেভিও টেস্টে কী ছিল, র্যাবিস টেস্টে এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস 1 ইকুয়াল -1, তাই না? তো এটার সাথেই আমাদের সামনে এন গুণ আছে, এই পুরো ব্যাপারটা থাকবে। সাথে কি করতে হবে, ডি মর্গান টেস্টে এল এর মানটা যখন নির্ণয় করতে যাবো আর কি, এর থেকে 1 বিয়োগ দিতে হবে, দিয়ে আবার পুরোটার সঙ্গে লন এন যুক্ত করতে হবে, করে লিমিটের মানটা আমরা বসাবো। সেক্ষেত্রে ক্যালকুলেশন করার পর যদি মানটা 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো ধারাটি অভিসারী। এবং 1 থেকে যদি ছোট হয়, এই অংশের লিমিটের যে মানটা আসবে 1 থেকে ছোট হলে ধারাটি অপসারী হবে, এবং যদি এটার মানটা যদি 1-এর সমান হয় সেক্ষেত্রে আমাদের পরীক্ষণটি ব্যর্থ হবে। আচ্ছা, তো আমাদের ডি মর্গানের পরীক্ষণ সম্পর্কে জানতে পারলাম। যে এরপর আমরা জানবো সেকেন্ড লগারিদম টেস্ট সম্পর্কে। আচ্ছা, তো সেকেন্ড লগারিদম টেস্টটা মূলত কি? সেকেন্ড লগারিদম টেস্টটা হচ্ছে যে আমাদের যে ই ভিত্তিক লগ ছিল, যে আমাদের দেখো এই যে লগারিদম যে পরীক্ষণটা ছিল ই ভিত্তিক, তো এটা যদি ব্যর্থ হয়, যে দেখা যাচ্ছে যে ই ভিত্তিক লগ রয়েছে এবং লগারিদম পরীক্ষণও করেছি বাট ব্যর্থ হয়েছে, তো আর আমরা দ্বিতীয় লগারিদম পরীক্ষণটা অ্যাপ্লাই করব। তো দেখো এখানে এন লন ইউএন বাই ইউএন প্লাস 1 এল এর মান নির্ণয় করার শর্ত, এখানে জাস্ট আমাদের ওই মানটার সঙ্গে -1 যুক্ত করবো আগেরটার মতো, এবং লন এন যুক্ত করব, করে এন ইনফিনিটিভ, এন এর মানটা ইনফিনিটিভ পর্যন্ত বসাবো। তাহলেই এল এর যে মানটা আসবে সেই মানটা যদি 1 থেকে বড় হয়, এল এর যে মানটা আসবে সেই মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে ধারাটি অভিসারী হবে, এবং 1 থেকে ছোট হলে অপসারী, এবং 1-এর যদি সমান হয় তাহলে পরীক্ষাটি আমাদের ব্যর্থ হবে। তো এখানে আমাদের মানে এই টেস্টগুলো শেখার মেইন কারণটা কি, আসলে আমাদের যে ধারাটা দেওয়া থাকবে সেটা অভিসারী অপসারী না হচ্ছে ব্যর্থ হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাসে থাকবে। আচ্ছা, তো দ্বিতীয় লগারিদম রুলসটাও চলে গেল আমাদের। এখন দেখো আমরা গাউসের পরীক্ষণ শেখার আগে, ওইটা একটা জটিল পদ্ধতি টেস্ট, সো ওটা আমরা একটু রিল্যাক্সে শিখবো। কিছু ব্যাপার আমরা জেনে রাখি যে আমাদের এই যে অভিসারী অপসারী হওয়ার মধ্যে একটা কমন মিল রয়েছে, সেই কমন মিলটা আসলে কি, যদি তোমরা দেখো যে এই কমন মিলটা আসলে কি, দেখো আমরা যে ডিএল ইনভার্ট বা হায়ার রেটিও টেস্ট, লগারিদম টেস্ট এবং
ডি মর্গানের টেস্ট এবং সেকেন্ড লগারিদম টেস্টগুলো শিখলাম, এই সবগুলোর মধ্যে একটা কমন মিল ছিল। এই মিলটা হচ্ছে যদি এল এর মানটা আমাদের লিমিটের মানটা 1 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কী হয়, অভিসারী হয়। তবে ডিএলএমবার্টের ক্ষেত্রে কি, ডিএলএমবার্টের ক্ষেত্রে এটা রুলসটা ফ্যাক্ট হবে কখন, যেটা আমি শিখেছি আর কি, যে UN/UN+1, ঠিক আছে সেক্ষেত্রে। বাট তোমরা যদি বইয়ের রুলসটা করো নো প্রবলেম, UN+, সেক্ষেত্রে এটা কিন্তু একটু চেঞ্জ হবে, যে 1 থেকে যদি আমাদের এল এর মান ছোটো হয় সেক্ষেত্রেই অভিসারী। বাট আমি যেভাবে শিখেছি ওটার উপরে অ্যাপ্লাই করতেছি তোমাদের, ঠিক আছে, যে এল এর মানটা 1 থেকে যদি বড় হয় অভিসারী, 1 এর মান যদি এল এর মান যদি 1 থেকে ছোটো হয় সেক্ষেত্রে অপসারী, এবং L = 1 হলে ব্যর্থ। কোনটার ক্ষেত্রে এই যে আমরা 5টা দেখতে পাচ্ছি, 5টার কমন এইটা কিন্তু ব্যাপার, যদি তোমরা ভুলে যাবো না, এই 5টা মনে রাখবে, এই 5টার জন্য এটা রাইট। আর কেউ যদি বইটা ফলো করো যে পরীক্ষায় থিওরি দেওয়ার জন্য, সেক্ষেত্রে জাস্ট এটার উল্টা হবে। তো আমাদের একদমই ব্যতিক্রম একটা রয়েছে কসিস রুট টেস্ট, এটার ক্ষেত্রে আমাদের জাস্ট বিপরীতটা, এই 5টার বিপরীত যেটা, যে 1 থেকে ছোট হলেই এর লিমিটের মান অভিসারী, 1 থেকে বড় হলে অভিসারী, ও L = 1 হলেই ব্যর্থ। তো আই হোপ যে তোমরা এই যে আমাদের যে ডিএলএমবার্ট থেকে শুরু করে আমাদের যে সেকেন্ড লগারিদম টেস্ট পর্যন্ত, তো আপনাদের আর কোনো সমস্যা নেই, এই টেস্টগুলো আমরা অ্যাপ্লাই করব। তোমাদের জন্য যে কাজটা থাকবে, যে তোমরা ধীরে ধীরে নিজেরা প্র্যাকটিস করবে। যেমন এক্সাম্পল 4 এগুলো কিন্তু তোমরা পারবা, এই বইয়ে যে সলিউশনগুলো দেওয়া আছে এর উপর আমরা একটা ক্লাসও নিয়েছিলাম, দু একটা এক্সাম্পল পারবা, ঠিক আছে। এরপর যদি দেখি সালেরগুলো শুরু করবা, এক্সাম্পল 5 এই যে তুলনামূলক কম্পারিজন যে পরীক্ষাটা রয়েছে তার উপরে ডিপেন্ড করে এক্সাম্পল 5 তোমরা এগুলো পারবা, সালেরগুলো প্র্যাকটিস করবা, কোথাও প্রবলেম হলে আমাকে জানাবে। এরপরে আমরা যদি আর কোনো প্রবলেম দেখা যাক এগুলো তোমরা পারবা কিনা। এরপর যদি এক্সাম্পল 6-এর দিকে দেখা যায়, তো এখানে আমাদের কোনো করতে হবে না, ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নাই। এক্সাম্পল 7-এর দিকে তাকালে, এক্সাম্পল 7টা হচ্ছে আমরা এখনও শিখি নাই, আমরা শিখবো, ঠিক আছে। এক্সাম্পল 7 যে পরীক্ষাটা আমরা অ্যাপ্লাই করবো সেটা আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। তো ওকে, আমরা নেক্সট ক্লাসে আমরা গসের যে টেস্ট রয়েছে সেই গসের টেস্টটা শিখবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।